বিশ্বকাপ থেকে ইরান বিদায় নেয় নেচেছিলেন মার্কিন নিরাপত্তা কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্ক ওয়েন মুলিন বিশ্বকাপের নিরাপত্তা বিষয়ক এক ব্রিফিংয়ে এমন কথা বলেন। এবার সেই বিবৃতির কড়া জবাব দিয়েছে ইরানি ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে তারা বলেছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনের কোনো দায়বদ্ধতা নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধাবস্থাতে বিশ্বকাপে অংশ নেয়ার মতো সাহসী সিদ্ধান্ত নেয় ইরান। যদিও নানা কাজের মাধ্যমে ফিফা ও আমেরিকা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে যাতে পারস্য উপসাগরীয় দেশটি বিশ্বকাপ না খেলতে পারে। ইরানের এমনই ভাষ্য ছিল টুর্নামেন্ট চলাকালে। এদিকে ইরানের সবগুলো ম্যাচ ছিল যুক্তরাষ্ট্রে, কিন্তু ভিসার শর্ত অনুযায়ী খেলার দিন সকালে ভেন্যুতে প্রবেশ এবং ম্যাচ শেষের সঙ্গে সঙ্গেই আবার আমেরিকা ছেড়ে মেক্সিকোতে বেস ক্যাম্পে ফিরতে হয়েছে টিম মেল্লিকে। এছাড়া ইরান দলকে লজিস্টিক নানা দুর্ভোগও পোহাতে হয়েছে। এসব নিয়ে টুর্নামেন্ট চলাকালীন সময়েই মার্কিন কর্তৃপক্ষের আচরণ নিয়ে একাধিকবার অভিযোগ করেছে ইরানের ফুটবল ফেডারেশন। দলের কোচ আমির ঘালানোই তার দলকে বিশ্বকাপে সবচেয়ে নিপীড়িত দল হিসেবে উল্লেখ করেছেন, আর ইরান অধিনায়ক তারেমি এই বিশ্বকাপকে বলেছেন সবচেয়ে জঘন্য আসর। সবকিছু পেছনে ফেলে নকআউটে প্রায় উঠেই গিয়েছিল ইরান, তবে শেষ পর্যন্ত অফসাইডের ফাঁদে কাটা পড়ে তাদের স্বপ্ন। কিন্তু হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্ক ওয়েন মুলিনের মন্তব্য পুনরায় উত্তেজনা সৃষ্টি করেছে। এই কর্মকর্তা বলেছেন, ইরানের বিদায়ে তিনি এতটা খুশি হয়েছিলেন যে খানিকটা নেচেও ফেলেছিলেন। মার্কিন এই কর্মকর্তার মন্তব্যের জবাবে তোপ দেগেছে ইরান ফুটবল ফেডারেশন বলছে, ইরানিরা মার্কিন কর্মকর্তাদের খারাপ আচরণ ও মিথ্যায় অভ্যস্ত, তাই এই শত্রুতামূলক বক্তব্যে ইরানিরা কেউ অবাক হয়নি। এই মন্তব্য আবারও প্রমাণ করে যে আন্তর্জাতিক আইন কিংবা একটি বৈশ্বিক ক্রীড়া ইভেন্ট আয়োজন করার মতো কোনো দায়বদ্ধতা নেই মার্কিন কর্মকর্তাদের। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি কাদা ছোড়াছুড়ি ফিফা বিশ্বকাপের ভাবমূর্তিতে একটা ক্ষত তৈরি করেছে বলছেন বিশ্লেষকরা। মেহেদী হাসান মুন্না, নাগরিক।